বোঝে কম, বকে বেশি। বোঝে কম, বকে বেশি অবশ্যই ফুটবল নিয়ে আলোচনা করব। কিন্তু এবার একটু সমর্থকদের নিয়ে একটু বেশি আলোচনা করব। এআইএফএফ, এফএসডিএলকে নিয়ে একটু কম আলোচনা করব। কেন দেখুন, আমিও তো ভারতবর্ষে বড় হয়েছি। তো আপনার আশপাশে অনেক চোর চিটিংবাজ থাকতেই পারে। কিন্তু আপনি যখন নিজে একজন চোর চিটিংবাজ হয়ে যান বা একজন অবুঝ হয়ে যান বা একজন অপদার্থ হয়ে যান, তার দায়টা কিন্তু অনেকটা আপনার ওপরই বর্তায়। ঠিক আছে? তো আমার ওই আগের বিগত কিছু অডিওর কিছু কমেন্ট বা আমার চ্যাট ফোরামে কিছু আলোচনা শুনে মনে হয়েছে, যদি এটা নতুন কোনো উপলব্ধি না, যে সাধারণ মানুষের বোধ বুদ্ধি অনেকটাই কমে গেছে। ওই নোট পড়ে পড়ে স্কুল কলেজে পাশ হয়ে হয়ে এই অবস্থায় মানুষ দাঁড়িয়েছে। তো সেই বিষয়ে যাওয়ার আগে আর একটা বিষয় বলি। গতকাল নেপালে ইস্টবেঙ্গল মহিলা টিমের একটা ম্যাচ ছিল পাকিস্তানের মহিলা টিমের সাথে। তো সেই ম্যাচ শেষে হঠাৎ করে দেখি ফ্ল্যাগ ট্যাগ নিয়ে আহ, ছবি পোস্ট করেছে। কোনো অত্যুৎসাহী, কোনো ওরকম বোঝে কম বকে বেশি নির্বোধ কোনো মিডিয়া টিম হবে, সে করেছে। তা আমার সেটা আমি শেয়ার করিনি আমার চ্যাট ফোরামে, তার কারণ আমার মনে হয়েছে যে আগের ম্যাচটাও তো ইস্টবেঙ্গল একটা বিদেশি টিমের বিরুদ্ধে জিতলো, ভুটান টিমের বিরুদ্ধে, তখন কিন্তু এত ফ্ল্যাগ দেখায়নি। এবার ফ্ল্যাগ দেখালো কেন না, পাকিস্তান রয়েছে। আমি যতদূর জানতাম বা বুঝতাম যে ফুটবলকে নিয়ে ফিফা চায় যে দেশে দেশে একটা রাজনৈতিক একটা সুসম্পর্ক যেন সৃষ্টি হয়। তো উল্টোটা যেন না হয়, মানে আপনি ফুটবল নিয়ে যেন রাজনৈতিকভাবে চুলকানি না সৃষ্টি করেন নতুন করে। আরও একটা অপদার্থ কাজ দেখলাম ইস্টবেঙ্গল মিডিয়া টিমের। হঠাৎ করে এই ইস্টবেঙ্গলের মহিলা টিম জিতলো, তার একটা ছবি পোস্ট করে লিখে দিল বন্দে মাতারাম। মানে আমরা জানি কিছুদিন আগে বন্দে ভারত, না সরি, বন্দে মাতারাম, বন্দে দা বা কিছু একটা হয়েছিল, একটা গোটা দিন ধরে একটা আলোচনা হয়েছিল, জানি না এখন ভারতের একমাত্র সমস্যা সেটাই ছিল বলে। যাকে যে ঘটনা হচ্ছে, একটা বেশ আলোচনা হলো, এই পক্ষ ও পক্ষ, অনেক পক্ষ অনেক কিছু বললো। সব কিছু শুনে টুনে আমাদের ওখানে একটা নির্বোধ কোনো মিডিয়া টিম বন্দে ভারত বারবার বলে ফেলছি, বন্দে মাতারাম একটা লিখে একটা একটা ছবি পোস্ট করলো। এত কিছু শোনার পর, বন্দে মাতারামটা কবে স্লোগান ছিল ভারতের? প্রি ইন্ডিপেন্ডেন্স ছিল, 1947-এর আগে ছিল, পূর্বে ছিল। বন্দে মাতরম কিসের স্লোগান ছিল? স্বাধীনতার স্লোগান ছিল। বন্দে মাতরম কাদের কণ্ঠে বেজেছিল তখন? কাদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল? গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভাগাভাগির আগে। তো সেই বন্দে মাতরম টেকনিক্যালি বাংলাদেশেরও ছিল, ভারতেরও ছিল, পাকিস্তানেরও ছিল। তা আপনি বন্দে মাতরম হঠাৎ করে বলে দিলেন কেন? বন্দে মাতরম তো পোস্ট 1947 ওয়ার ক্রাই নয়, প্রি 1947। একটুখানি মাথাটা খাটান। এই ছোটোখাটো বিষয়ে না আপনি অপদার্থের মতন কাজকর্ম করবেন। সেই জন্য বলি যে আপনার আশপাশে অনেক অপদার্থ থাকতেই পারে, কিন্তু আপনি নিজে অপদার্থ হবেন কিনা এটা একান্ত আপনার হাতে। যেমন কোনো এক ব্যক্তি দেখছি বারবার করে লিখছে যে ঠিক আছে, এফএসডিএলকে চালাতে হবে না লিগ, এআইএফএফ চালাক, এআইএফএফ 15টা ক্যামেরা দিক, ভার দিক, ভিএআর দিক। আমি বললাম 15টা কেন, ওয়াই নট 13 অর 16? আমি সবাইকেই বলি, যখন এই মানুষের র্যান্ডাম কোনো মূর্খের মতো এরকম দাবি দেওয়া করে, আমি বলি ওয়াই 15, ওয়াই নট 14, ওয়াই 16, ওয়াই নট 16? তো এই ব্যক্তির এমন ধারণা যেন কন্টেস্ট হচ্ছে, এফএসডিএল করবে না এআইএফএফ করতে পারে। না ভাই, এখানে কোনো কন্টেস্টের উপায় নাই। দের ইজ নো অপশন ফর অ্যান কন্টেস্ট। এফএসডিএল করতেই পারে না। কেন পারে না? এআইএফএফ কনস্টিটিউশনের জন্য নয়, এএফসি গাইডলাইনের জন্য। এআইএফএফ কনস্টিটিউশনটা কেন হয়েছে সেটা আগে বোঝার চেষ্টা করুন, নাকি আমাকে নোট লিখে দিতে হবে? চোতা পড়ে পড়ে বড় হয়েছেন? অনেকেরই কমেন্ট শুনে মনে হয় চোতা পড়ে পড়ে বড় হয়েছে। বকে কম, মানে শুনে কম বকে বেশি, কিছু একটা লিখে দিলেই হলো। আর সোশ্যাল মিডিয়ায় আর লিখে দিয়েছি ভাই, লিখে দিয়েছি, কিছু একটা লিখে দিলেই হলো। জানি এদের কে এদের শিক্ষক ছিল বা এদের মেন্টার ছিল, তারা কোনোদিন বলেনি ভাই একটু দুটো কান ব্যবহার করো, মুখটা একটু কম ব্যবহার করো, হাতটা একটু কম ব্যবহার করো, একটু শোনো, একটু বোঝো, একটু ইন্টারনালি প্রসেসিং করো। এআইএফএফ কেন চুলকে এই চেঞ্জটা করেছিল এই কনস্টিটিউশন? স্বাধীন হওয়ার জন্য। আপনার মনে হয় কল্যাণ স্বাধীন হওয়ার ব্যক্তি? আপনি তো একদিকে বলছেন ও অপদার্থ, নিষ্কর্ম। যে অপদার্থ নিষ্কর্ম হয় সে কিন্তু মোসাহেব হয়ে বেঁচে থাকতে ভালোবাসে। দায়িত্ব কে নিতে চায়? ওই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, ভারত কোয়ালিটি ইন্ডেক্স বদলে দেবো আমরা, সংজ্ঞাটাই বদলে দেবো।
হার এর মানে বলবো গলার হার। তে হেন ব্যক্তি যে কিনা 5 মাস খেটে দিন চালায়, আপনার মনে হয় সে রাজা হতে চায়? অতই সহজ একটা লিগ চালানো। আপনি চালাতে পারবেন? চোদা পড়ে পড়ে যে আপনি যে বড় হয়েছেন জীবনে, আপনি চালাতে পারবেন? দায়িত্ব দিলে পারবেন না। তো এএফএফ এই জন্য বদলটা করেছিল কনস্টিটিউশনে, যে এফসি গাইডলাইন সেটা ম্যান্ডেট করেছিল। এফসি গাইডলাইন কেন ম্যান্ডেট করেছিল? না, এটা ফিফা গাইডলাইনে রয়েছে যে দেশের লিগের মালিকানা থাকতে হবে বা মূল দায়িত্ব থাকতে হবে দেশের ফেডারেশনের হাতে। এইটা একমাত্র কারণ। তো সেটাই যদি কারণ হয়, তো এখানে তো তুলনা আসতেই পারে না যে এফএসডিএল 14টা ক্যামেরা লাগিয়েছে, এআইএফএফ 15টা লাগাক। আপনার পজিশনই নেই নেগোসিয়েশনে। এআইএফএফই রয়েছে, আপনার 4টে ক্যামেরা হলেও করতে হবে বা বিনা ক্যামেরাতেও করতে হবে। মানে আপনি বলছেন 15টা ক্যামেরা হলে তোমায় দায়িত্ব দেবো না, তো এফএসডিএলকে দায়িত্ব দেবো না? আপনি এফএসডিএলকে দিতেই পারেন। আপনার এই যে প্রশ্নটা শুনেই, দাবিটা শুনে বোঝা যাচ্ছে আপনি একজন অশিক্ষিত, অপদার্থ, কল্যাণ অপদার্থ। আপনি দর্শক হিসেবে আরও বেশি অপদার্থ। এইটা আসছে কোত্থেকে যে 15টা, মানে এফএসডিএল বলেছে সে 14টা দেবে, আপনি বলছেন এআইএফএ 15টা দিলে আমি রাজি, বা 15 এও 15, তুমি 15 করো না। এফএসডিএল তো এই নেগোসিয়েশনেই নেই। আপনাদের মিথ্যে কথা বলা হচ্ছে। এইসব মিডিয়া যারা মিথ্যে কথা বলছে আপনাদের, হয় জ্ঞানত বলছে বা অজ্ঞানত বলছে। মিথ্যেচারে হয় তারা নির্বুদ্ধিতার জন্য বলছে, যেটা আমি বলেছিলাম আগের অডিও, অপদার্থ নিয়ে আলোচনা করেছিলাম আর অসৎ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা মানে এরও জানেন না নাকি? বাংলার পেছন মেরে দিয়েছেন পুরো। অপদার্থ, অসৎ, এই শব্দগুলো মানে জানেন না? বাংলায় বসে বাংলা ভুলে গেছেন। তা আপনাদের এরা মিথ্যে কথা বলছে বা ভুল দিকে আপনাদের পরিচালিত করছে। ভ্যালেঙ্কা চার্চিল যে চিঠিটা লিখেছে সেইটাকেও এরা মানে চেপে দিচ্ছে। ভ্যালেঙ্কা চার্চিল কিন্তু বলার চেষ্টা করেছে যে এই কনস্টিটিউশনটাকে এফসি গাইডলাইন মেনে হয়েছে, কিন্তু এই যদি বাই চান্স কেউ বুঝে যায়, তাই ওই লাইনটাকে চেপে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। উল্টোপাল্টা দাবি দেওয়া একটু জীবনে কম করুন। এখন আগে বোঝার চেষ্টা করুন কোথায় দাঁড়িয়ে আছেন, তারপর আপনি এটা সেটা দাবি দেওয়া করুন। এখনও দেখছি চলছে, লালটুবাবু এটা সেটা লিখে যাচ্ছে। ধরুন এদের আপনার দশা এরকম এদের মতনই হবে। ভিক্ষাবৃত্তি করে চালাতে হবে, তঞ্চকতা করে চালাতে হবে। যদি না আপনি মাথাটা খাটান, দেখুন ভারতীয় ফুটবল কোন দিকে যাবে আমি জানি না। তো আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে আপনাকে কেউ অপদার্থ, মাথা মোটা না বলে। চলে, ভালো থাকবেন।